Voyager 1 spacecraft sent back pictures of man's closest look yet at the ring planet Saturn. ভাবুন তো, মানুষের তৈরি সবচেয়ে দূরে চলে যাওয়া মহাকাশ যানটি প্রায় 50 বছর ধরে ছুটে চলছে। গতিও অবিশ্বাস্য, সেকেন্ডে 17 কিলোমিটার, ঘন্টায় প্রায় 61,000 কিলোমিটার। রাইফেলের গুলির চেয়েও দ্রুত। কিন্তু এত বছর পরও এটি মাত্র 0.003 আলোকবর্ষ পথ অতিক্রম করতে পেরেছে। মহাবিশ্বের বিশালতার সামনে এই দূরত্ব প্রায় কিছুই না। আর এখানেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর বাস্তবতা। 1977 সালে পৃথিবী ছেড়েছিল রোবট চালিত মহাকাশযান ভয়েজার 1। এরপর 1980 সালে এটি শনি গ্রহের পাশ দিয়ে উড়ে যায়। এখন সূর্য থেকে এর দূরত্ব পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্বের প্রায় 170 গুণ। বিজ্ঞানীদের হিসাবে প্রায় 2500 কোটি কিলোমিটার দূরে রয়েছে এটি। 2012 সালে ভয়েজার 1 অতিক্রম করে হেলিওড, অর্থাৎ সেই সীমা যেখানে এসে সূর্যের কণার বুদবুদ শেষ হয়ে যায়। এবার আসি আলোকবর্ষের হিসাবে। এক বছরে আলো যতটা পথ অতিক্রম করে সেটাই এক আলোকবর্ষ। এর দূরত্ব প্রায় 9.5 লক্ষ কোটি কিলোমিটার, পৃথিবী থেকে সূর্যের দূরত্বের প্রায় 63,000 গুণ। আর ভয়েজার 1 যে গতিতে চলছে সেই গতিতে এক আলোকবর্ষ পথ পাড়ি দিতেই তার সময় লাগবে প্রায় 17,000 বছর। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি, যার দূরত্ব প্রায় 4 আলোকবর্ষ। তবে ভয়েজার 1 এর গন্তব্য সেটি নয়। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী আগামী 40,000 বছরে এটি গ্লিজ 445-এর 1.6 আলোকবর্ষ দূর দিয়ে অতিক্রম করবে। সূর্যের পর সেটি হবে দ্বিতীয় নক্ষত্র, যার এত কাছ দিয়ে যাবে ভয়েজার 1। আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক আসছে 2026 সালের নভেম্বরে। সেই সময় ভয়েজার 1 পৃথিবী থেকে এক আলোক দিন দূরত্বে পৌঁছে যাবে। তখন পৃথিবী থেকে পাঠানো একটি রেডিও সংকেত মহাকাশযানটিতে পৌঁছতে লাগবে একদিন, আর সেখান থেকেই সেই সংকেত পৃথিবীতে ফিরে আসতে লাগবে আরও একদিন। ভয়েজার 1 চলছে প্লুটোনিয়ামের তাপ থেকে উৎপন্ন শক্তিতে, কিন্তু সেই শক্তিও ধীরে ধীরে কমে যাচ্ছে। প্রতি বছর প্রায় 4 ওয়াট করে শক্তি হারাচ্ছে এটি। যাত্রা শুরুর সময় এর শক্তি ছিল 470 ওয়াট। অবশিষ্ট শক্তি যতটা সম্ভব ধরে রাখতে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি একে একে বন্ধ করে দিচ্ছে মহাকাশযানটির বৈজ্ঞানিক যন্ত্রগুলো। 2025 সালের শুরুর দিকে বন্ধ করা হয় কসমিক রে সাবসিস্টেম। 2026 সালের এপ্রিলে বন্ধ করে দেওয়া হয় লো এনার্জি চার্জ পার্টিকেল যন্ত্রটিও। বর্তমানে চালু আছে মাত্র 2টি বৈজ্ঞানিক যন্ত্র, একটি চৌম্বক ক্ষেত্র পরিমাপ করছে আর অন্যটি প্লাজমা তরঙ্গ পর্যবেক্ষণ করছে। আগামী 1 বছরে শক্তি আরো কমে যাবে, তখন আর কোনো বৈজ্ঞানিক যন্ত্রই সক্রিয় থাকবে না। তবে ভয়েজার 1 থেমে যাবে না। অন্ধকারে কোনো তথ্য পাঠাতে না পারলেও একই গতিতে ছুটে চলবে মহাশূন্যের অসীম পথে। এক আলোকবর্ষ পথ অতিক্রম করতে তার লাগবে হাজার হাজার বছর, আর অন্য কোনো নক্ষত্রের কাছাকাছি পৌঁছতে লাগবে আরো হাজার হাজার বছর। আগামী নভেম্বরে 1 আলোক দিন দূরত্ব অতিক্রম করার পর ভয়েজার 1 এর কতটা শক্তি অবশিষ্ট থাকবে আর কতদিন চালু রাখা যাবে এর যন্ত্রগুলো, সেটাই এখন বিজ্ঞানীদের হিসেবের বিষয়। কারণ একসময় আর কোনো রেডিও সংকেত পাঠাবে না ভয়েজার 1, তারপরও থামবে না সে, ছুটে চলবে অসীম বিশ্বের অজানা পথে।